তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে নিজের ছাত্র রাজনীতির কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইলেন বাম সরকারের আমলে তার উপর কি রকম অত্যাচার হয়েছে। আগে শুনেনি তিনি ঠিক কি বললেন। সেদিনকে আমি সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম, আমি কিন্তু দেখি বর্ধমান ইউনিভার্সিটি তিনি আসলে আমাদের দ্বারা নয়, আমি ব্রাত্যকে জিজ্ঞেস করে জেনেছিলাম মাননীয় রাজ্যপাল তাকে অ্যাপয়েন্ট করেছিল, তিনি হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলেন গবেষকদের টাকা। সেই দিনই আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে চালু করে দিই। মনে রাখবেন, সবটা তো আমাদের লোক থাকে না, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষের লোক থাকে, তারা তাদের মতো কেউ কেউ দুষ্টুমি করে, আবার কেউ কেউ মিষ্টিমি করে। আমরা মিষ্টিমি করি, আমরা দুষ্টুমি করি না। যারা বড় বড় ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়, আমি দুঃখিত। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে, এর জন্য আমাদের দোষ নেই। যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে, এরা দু নম্বরই। একদিকে ছাত্রছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্যদিকে গিয়ে বলে কল্যাণকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও। আমি বলি তোরা আগে জবাব দে, তোরা কেন কোথায় কোথায় এসো রাজনীতিতে লড়াই করো, পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো। তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না, তোমরা ব্যাকডোরের লড়াই করো, আর ব্যাকডোরের লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো, তোমরা ভর্তি আটকে রাখো, তোমরা উন্নয়ন আটকে রাখো, আর বড় বড় কথা বলো। আমার অনেক শেখার আছে। মনে নেই আমি যখন ছাত্র রাজনীতি করতাম, বক্সিদা এখানে আজও জীবিত আছেন, আমাদের সিনিয়র, জেনে রাখুন, আমাকে বন্দুক নিয়ে তাড়া করেছে কলেজ ইলেকশনের সময়। আশুতোষ কলেজের ইলেকশন হচ্ছে, আমি বক্তৃতা দিতে গিয়েছিলাম, দুটো ছেলেকে আমি দেখলাম গাড়িতে এসে, একটা গাড়ি এসে সিপিএমের গুন্ডারা তাদের দুজনকে তুলে নিয়ে যাচ্ছে। তখন আমার সাথে অশোকা ছিল, আমরা স্লোগান দিচ্ছিলাম, স্লোগান দিতে দিতে আমার জল তেষ্টা পেয়েছিল। আমি জল খেতে এসে দেখি আরে আমাদের ছাত্র পরিষদের দুটো ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে কলার ধরে। তখন আমরা মাত্র দুজন ছিলাম, কিন্তু আমাদের সাহস ছিল দেখুন। আমি গিয়ে কলারটা ধরলাম গাড়ি থেকে নামিয়ে এনে, আর অশোকা দুটো থাপ্পড় মারল, এবং তারপর ছেলে দুটোকে বাঁচিয়ে আমরা নিয়ে এলাম। তারপর কি করলো, আমাকে বন্দুক নিয়ে তাড়া করলো, আমাকে পাইপ গান নিয়ে তাড়া করলো, আমাকে স্ট্যান্ড গান নিয়ে তাড়া করলো। তখন বক্সিদাদের পাড়ায় আপনারা দেখবেন এখনও শ্রীহরি বলে একটা মিষ্টান্ন ভাণ্ডার আছে, তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল। সেই পাড়ার ছেলেরা দেখতে পেয়ে চারিদিক দিয়ে আমায় ঘিরে ধরেছে, চুপ করে ওরা আমাকে ভেতরে রেস্টুরেন্টে ঢুকিয়ে দিল, তারপরে কোলাপসিবল গেটটা টেনে দিল, ওরা আমাকে খুঁজে পেল না, না তো সেদিনই আমায় মেরে ফেলতো। এরা আবার বড় বড় কথা বলে, এদের মুখে সমালোচনা মানায়। আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে, আমার মাথায় 46টা সেলাই আছে, আমার ব্রেন অপারেশন করতে হয়েছে, আমার ডান হাতের অর্ধেক হাড় নেই। যখন প্রথম মারে আমার গল গল করে রক্ত পড়ছে আমি দেখতে পাচ্ছি, দ্বিতীয় বাড়িটা যখন মারে আমি দেখি আমার বাদিক দুদিক ডান দিক রক্তে ভাসছে, তৃতীয়টা যখন মারে আমি জানি না অটোমেটিক্যালি আমার হাতটা ওপরে পড়ে গিয়েছিল, মাথায় উঠে গিয়েছিল, হয়তো ঈশ্বর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এবং তখন আমার হাতের মোটা হাতটা আলনার মেরে অর্ধেক চ্যাপটা করে দিয়েছিল। কোমরে মেরেছে, গার্ডের নিচে চোখে অ্যাটাক করেছে, গার্ডের নিচে গুলি চালিয়েছে, বিমানদা গাড়িতে চালাচ্ছিল। একটি মেয়ে আমার এখনো মনে আছে, তার বরকে লকআপে পিটিয়ে হত্যা করেছিল। আমি গিয়েছিলাম, আমার রাস্তায় পাথর দিয়ে গুলি দিয়ে অ্যাটাক করা হলো, সম্পূর্ণ গাড়িটা ভেঙে দেওয়া হলো। তারপর কাচের ভাঙা সামনে গাড়ির ওপরে উঠে নৃত্য করতে শুরু করলো, গাড়ির কাঁচ ভেঙে সেই কাঁচ আমার চোখে ঢুকলো। তারপরে তখন স্টিয়ারিং চলছে না, আমি বিমানদাকে বললাম, যিনি এখন স্পিকার, একদম গাড়ি চালাবেন না, আমি দেখতে চাই কত বড় ক্ষমতা
মারুক, দেখি ওরা পারে কিনা আমায় মারতে। আমি দাঁড়িয়েছিলাম, বসেছিলাম গাড়িতে। তারপর ওরা গুলি চালালো। যখন গুলি চালালো, হঠাৎ করে একটা ছেলে চলে এলো, তার নাম আক্তার। সে তার হাতটা তুলে দিল। সে জানতো না কি হয়েছে। যে গুলিটা আমার কপালে লাগার কথা, সেই গুলিটা ওর হাত ফুটো করে বেরিয়ে গেল। এ তো ফাটা রেকর্ড বাজিয়ে দিলেন, যা শুনে অনেকেই হয়তো হাসবেন যে হাড় ভেঙে গেলে কিভাবে তিনি সোজা হয়ে দাঁড়িয়ে আছেন। যাক, সেসব বলতে হয় বলেছেন, তবে সব ক্ষেত্রেই তিনি সব দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেন। ঠিক আজও তাই করলেন। জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল বা কলেজে ভর্তি কেন দেরি হলো তার দায় চাপিয়ে দিলেন অন্যের ঘাড়ে। একবারও প্রকৃত সত্যটা বললেন না যে 76টি মুসলিম সম্প্রদায়কে ওবিসি তালিকায় ঢোকানো নিয়ে সমস্যার কথা। বললেন না কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে নির্বাচন কবে হবে, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে তৃণমূল ছাত্র পরিষদ নেতাদের থ্রেট কালচার কবে বন্ধ হবে, সেই নিয়ে একটা কথাও বললেন না। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেল খাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সেসব নিয়ে তিনি কিছুই বললেন না। আজ সুপ্রিম কোর্ট রাজ্য সরকার ও এসএসসিকে তিরস্কার করেছে 26,000 চাকরি বাতিলের পর যোগ্য অযোগ্যদের তালিকা কেন প্রকাশ করা হলো না। সুপ্রিম কোর্ট 7 দিনের মধ্যেই তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী এই নিয়ে একটা কথাও বললেন না। তিনি কিছু বললেন না আরজি করের কর্তব্যরত ডক্টর অভয়কে ধর্ষণ ও খুন করার ঘটনা নিয়ে। সাউথ কলকাতা আইন কলেজের তৃণমূল ছাত্র নেতারা এক ছাত্রীকে গণধর্ষণ করেছে, এই নিয়ে একটা কথাও বললেন না মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু প্রমাণ করার চেষ্টা করলেন তিনি যা করেছেন বা করছেন সব ঠিক। প্রমাণ করার চেষ্টা করলেন কোনো দুর্নীতি হয়নি। একবারও বললেন না এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, তাই স্নাতক স্তরে 7 লক্ষ আসন ফাঁকা পড়ে রয়েছে। পরিযায়ী শ্রমিকদের মতো ছাত্রছাত্রীরাও অন্য রাজ্যে চলে যাচ্ছে, ছাত্রছাত্রীরাও পরিযায়ী হয়ে যাচ্ছে। শুধু বক্তব্যে তুলে ধরলেন কেন্দ্রে থাকাকালীন তিনি অনেক কিছু করেছেন, আর এখন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি অনেক কিছু করছেন, তার বিকল্প নেই। সাবাস দিদি, সাবাস। শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে আমরা 69,000 কোটি টাকা খরচা করেছি। এই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, কলেজ তৈরি হয়েছে, স্কুল তৈরি হয়েছে, আইটিআই তৈরি হয়েছে, পলিটেকনিক তৈরি হয়েছে, মেডিকেল কলেজ তৈরি হয়েছে, অনেক কিছু করেছে। মিড ডে মিল সহ বিনামূল্যে পাঠ্যপুস্তক, বিনামূল্যে ছোটদের জুতো, বিনামূল্যে স্কুল ড্রেস, বিনামূল্যে বই, বিনামূল্যে মিড ডে মিল। আমায় দেখান তো কোথায় পাবেন? এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি। এই দাবি তো আপনি বহু বছর ধরে করছেন, এটা ঠিক। অনেক বিশ্ববিদ্যালয়, কলেজ ও মেডিকেল কলেজ আপনি তৈরি করেছেন, নীল সাদা বড় বড় ভবন তৈরি করেছেন, কিন্তু পরিকাঠামো তৈরি হয়েছে কি? যথেষ্ট অধ্যাপক আছে কি? কেন অন্য রাজ্যে ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে? আর প্রাথমিক স্কুলগুলি ছাত্রছাত্রীদের অভাবে ধুঁকছে কেন? কোথাও বা শিক্ষক নেই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের রমরমা কারবার। এত মেডিকেল কলেজ করেছেন, অথচ চিকিৎসার জন্য মানুষকে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে। এর জবাব দিতে পারবেন? পারবেন না। উল্টে বিরোধিতা করা হচ্ছে বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটাই বাংলার সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।